ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী হাদিরে তো হতাই দিছে, জানেন নি? একদম গুলি করে মাঝ রোডের মধ্যে হতাই দিছে। এই কারণেই শেখ মুজিব একটা কথা বলছিল, পুরা বিশ্ব পেয়েছে সোনার খনি, আমরা বাঙালিরা পাইছি সুরের খনি। এখন প্রমাণ পাইছেন? প্রমাণ পাইছেন এখন? এই ছেলেটা কোনো আওয়ামী লীগ করে না, বিএমপি করে না, জামাত শিবির করে না। এই ছেলেটা সত্যের পথে ছিল, ন্যায়ের পথে ছিল, সাধারণ জনগণের পাশে ছিল, স্বতন্ত্র প্রার্থীতে এমপি পদপ্রার্থী হয়েছিল। এরা এখন গুলি করে হতাই দিছে। কেন জানেন? কারণ খাইতে পারতো না তো। এর মতো ছেলেরা বাঁচি থাকলে তো তাকে পকেটটা পুরাইতে পারবো না, দেশের রান্না ফোন মারতে পারবো না তো তারা, এরা যদি বাঁচি থাকে। এখন তো ভাই ভয় লাগতেছে। আমি তো একটু একটু অনলাইনের মধ্যে প্রতিবাদ করি, কোন দিন না জানি দেশে গেলে হতাই দেয়। কারণ এই দেশের মধ্যে তো মুখ খোলা যাইবো না। যারাই আছে দেশের পুন মাইরা কিভাবে সব বিদেশের মধ্যে পাচার করবো ওই চিন্তা আছে। যারা একটু কথা বলবো গুলি করে হতাই দিব। এই ছেলেটা কোনো রাজনৈতিক পক্ষ নিয়ে কথা বলে না, অন্যায়ের প্রতিবাদ করছিল, তার প্রতিটা মানুষ ভালোবাসছিল। কিন্তু দেখেন এখন কি অবস্থা। হ্যাঁ ভাই, এদেরকে মাইরা দিস, এরা মরলে কোনো সমস্যা নাই। তারপর আরেকটা আছে হাসনাত আব্দুল্লাহ, এরাও মাইরা দিস। কারণ এরা থাকলে তো তোরা খাইতে পারবি না, দেশের পিছন মারতে পারবি না তো। তোরা তোরা তো মরবি না, শুধু আমরাই মরমু। তোরা তো উমর, তোরা অমর হয়ে থাকবি। তোরা তো এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে না, তোরা যা পারস কর ভাই। পুরা দেশটারে বেচা দে বিদেশের কাছে, দেশটার পিছন মাইরা দি, শেষ করে দে। সবাই ভিডিওটি শেয়ার করে দেন যদি প্রতিবাদ করতে মনে চায়।